নমস্কার বন্ধুরা, সবাইকে আরও একবার আমার আরও একটি নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। আশা রাখি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। সকাল থেকেই কিন্তু আমাদের সংসারের যুদ্ধ শুরু হয়ে যায়। হ্যাঁ, সকালে ব্রেকফাস্ট, দুপুরের জন্য আবার কি খাওয়া দাওয়া, আবার রাতের জন্য। তো যাই হোক, সকালে তোমার দাদাভাই এই যে আলু কেটে দিয়েছে, তো আলুটা ভাজা করে নিচ্ছি সকাল সকাল। তো কারণ সকালে আজকে পান্তা খাবো, আর এই কয়েকদিন এই পান্তাটাই খাওয়া হচ্ছে, কারণ একটু করে ভাত বেশি হয়ে যাচ্ছে, তার জন্য আর আমরা ফেলছি না, ওটা খেয়ে নিচ্ছি। তো যাই হোক, তারপরে কিন্তু ঘরের আর অন্য কোনো কিছু কাজ হয়নি, তো ভাবলাম চলো এইটা আগে করে নিই, করে রেখে দিয়ে ছেলেকেও পড়তে বসাতে হয় সকালে, অনেকটা সময় যায় ওর পেছনে। তো তার জন্য এটা আগে করে নিয়েছি, কারণ পড়াশোনার পরেই তারপরে আমাকে খেতে দিতে হবে। তো আলু ভাজা, পান্তা বা মুড়ি যেটা একটা খাবে ও, আর দুধটাও গরম করে নিচ্ছি। ওকে ডাকতে অনেকটা সময় যায়, ডেকে তুলে তারপর ওকে একটু কিছুটা সময় দিতে হয়। ওই জানো, ছোট বাচ্চা যেহেতু, তো উঠে একটু কান্নাকাটিও করে। তারপরে ওকে ব্রাশ টাশ করিয়ে এদিকে চলে এসেছি আমার বাকি যে কাজগুলো ছিল সেগুলো করে নিতে। তারপরে আবার ওকে পড়তে বসাতেও হবে, আর ওইটা অনেকটা সময় যায় ওর পেছনে, কারণ বসে থাকতে হয়। আর উঠে গেলে তাহলে আর পড়াশুনো করতে চায় না। মাঝে মাঝে কিন্তু ও করে নেয়, যখন ওর ওইটা ওর মুডের ওপরে ডিপেন্ড করে। যাই হোক, এদিকে ঘরটা যখন ঝাড় দিচ্ছি, ভাবলাম একসাথে এই যে বেডটাও ভালো করে ঝাড় দিয়ে নিই, আর ঝাড়টাও দিয়ে নিচ্ছি। আর ভেবেছি আজকে ওই যে বালিশের যে ওয়ারগুলো, ওইগুলো একটু নোংরা হয়ে গেছে, মাঝখানে অনেকটা দিন ছিলাম না যেহেতু, আর ধোয়াও হয়নি, তো ওইগুলো চলো খুলে টুলে নিই। খুলে এটা সার্ফে এখন ডুবিয়ে রাখবো, রান্না বান্নার পরে ধুয়ে নেব। আর ওইদিকে ছেলে কিন্তু পড়তে বসেছে। ওর যেটা প্রিয় সাবজেক্ট সেটা হচ্ছে ইংরেজি। ও ইংরেজি নিয়ে পড়বে, আর আমি ওকে একটু বাংলাটা পড়াতে চাই, কেন কি বাংলা ছাড়া তো কোনো কিছুই হবে না। আগে তো বাংলাটা শিখতেই হবে, না হলে ইংরেজিও শেখা যাবে না। তো ওকে বারবার ধরে ওই বাংলা দিই, কিন্তু ও ঠিক সেই ইংরেজি নিয়ে বসে। তো এই জন্য আমাদের দুজনের মধ্যে এই লড়াইটা চলতেই থাকে। তো আবার ওকে এই বাংলা বর্ণ পরিচয় এগুলো ভালো করে শেখাচ্ছি, যাতে ওই যে রিডিংটা ভালো করে পড়তে পারে। কিন্তু ও আবার বাংলাকে ভীষণ ভয় পায়, ওর মনে হয় যেন ইংরেজিটা খুব সোজা। তো যাই হোক, ও সেটা পছন্দের, কেন জানি না, ওটা ওর হয়তো মনে হয় যে ওটা খুব সহজ। আর এদিকে দেখো আলুটাও ভাজা হয়ে গেছে। তো মাঝখানে ছেলেকে পড়িয়ে টড়িয়ে নিয়ে আর আমারও ঘরটর অনেক ক্লিনিংও হয়ে গেছে। তো তারপরে এখন প্রায় বাজে ওই 9:30 মতন। তো চলো দুজনে মিলে এখন ওই পান্তা নিয়ে বসেছি, খেয়ে টেয়ে দিয়ে আবার কিন্তু ওকে পড়তে বসিয়েছিলাম। ওর যেহেতু ফেভারিট ইংরেজি, তো ইংরেজিটা ওকে বললাম যে তুমি লিখে দিয়ে তারপরে যাবে। তো ও কিন্তু ওদিকে লিখছে, আর এদিকে আমি চলে এসেছি সবজি টবজিগুলো কাটতে। আর যতই ভাবি যে তাড়াতাড়ি করে সব কিছু করে নেব, সেই এদিক ওদিক করে না কোন দিকে যে সময়টা চলে যায় ঠিক বোঝা যায় না। প্রায় 1টা মতন বেজে যায়, খেয়ে দিয়ে সব কিছু কাজটা কমপ্লিট করে উঠতে। প্রত্যেকটা দিন এরকম সময় চলে যায়। তো তবুও আমি মাঝে মাঝে এরকম আমি কিন্তু কোনো বিশ্রাম নিই না। খেয়ে উঠে সব কিছু তাড়াতাড়ি করে ঝটপট করে নেওয়ার চেষ্টা করি, যাতে সময়টা না বেশি চলে যায়। তো সময়ের মধ্যেই সব কিছু কমপ্লিট করতে চাই, কারণ একটু দুপুরবেলা এডিট করব, তার জন্য না একটু সময় লাগে। তো ভাবলাম যে 1টার মধ্যে বা 12:30টার মধ্যে খাওয়া দাওয়াটা আপাতত কমপ্লিট করে নিতে চাই। তো যাই হোক, তবুও কিন্তু সেই 1টাই বেজে যায় খেয়ে দিয়ে গুছিয়ে গেছিয়ে উঠতে। তো কিছু করার নেই, কারণ ওই যে এডিটে তো অনেকটা সময় যায়, তারপরে ছেলেও ঘুমোয় না, যেহেতু ও ঘুমোলে তারপরে আমি এডিটটা করা শুরু করি, না হলে ওই ফোনের দিকে তাকিয়ে থাকবে। তো ওই জন্য দুপুরটায় আমি ঠিক করেছি যে এডিটটা করে নেব ও ঘুমোলে, আর রাত্রিবেলা ও পড়াশোনাতে একটু সময় দিতে পারবো।
তো তার জন্য আমি কিন্তু ওই সময়টাই বেশি এডিট করি। যাই হোক চলো, এদিকে জানো তো তোমার দাদা ভাই কালকের মাশরুম নিয়ে এসেছিলো, তো দুটো নিয়ে এসছে, এটা গোলটা আর এটাও আরেকটা। তো গোলটাই কিন্তু বেশি টেস্টি, তাই এই জন্য ওকে বলেছিলাম যে গোলটাই নিয়ে আসবে। আর গোলটা নিয়েছে 60 টাকা আর এগুলো নেয় 30 টাকা। তো এটাই একটু দেখলাম যে ওই ফ্রিজের জিনিস তো বের করে দিয়েছে, তো আমাদের তো ফ্রিজে নেই, এখানে রেখেছিলাম, দেখলাম একটু যেন কেমন একটা নষ্ট মতন হয়ে গেছে। যাই হোক চলো, ওইগুলো কেটে কুটে বাদটা দিয়ে নিয়ে নিই। আমার ছেলে তো ভীষণ পছন্দ করে মাশরুম, তো এটা চিকেন বলে, তো মাশরুম বলে, তবে চিকেনটাই বলে, কারণ চিকেনের মতন নাকি ওর টেস্টটা লাগে। তো যাই হোক, সত্যি কিন্তু মাশরুমটা খেতে আমাদের সবারই খুব ভালো লাগে। একটা সময় কিন্তু খেতাম না, এসব পছন্দ করতাম না, যেদিন থেকে খাওয়াটা শিখেছি, টেস্টটা বুঝেছি, সেদিন থেকে আমরা সকলে কিন্তু খুব পছন্দ করি। আর যতই মানে ভাবি যে একেবারে সকাল সকাল উঠে আমার কাজগুলো করে নেব আর ছেলেকে অনেকটা সময় দেব, তো বেশিটা সময় দিতে পারি না, ওই সংসারের এটা ওটা করতে করতে প্রায় চলে যায়। তারপরে আবার সেই ভাবি যে ওর সামনে ফোন দেখবো না, তো তবুও কিছু করার নেই, কারণ সবাইকে যে যখন ভিডিও ছাড়ে তাদের ভিডিওগুলো আমাদের দেখতে হয়, তো তার জন্য ফোনটা তো আমাদের ইউজ করতেই হয়। ভাবি যে একটু কম ইউজ করবো, তবে কম ইউজ করা হয়ে ওঠে না, কারণ সবার তো আলাদা আলাদা একটা টাইম, তো ওই টাইমের মধ্যে তো ভিডিও দেখতেই হয়। যাই হোক, অনেক কথা বললাম আজকে, আর যে কথাটা না বললে নয়, তোমরা এতক্ষণ ধরে আমার ব্লগের বা আমার পাশে থাকার জন্য তোমাদের অসংখ্য ভালোবাসা। আর যারা আমার পরিবারে নতুন আসছো, তোমাদের অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কোন অংশটি তোমাদের ভালো লেগেছে। আর এদিকে চলে এসেছিলাম, রান্না বান্না বসিয়ে দিয়েছি, তো ভাবলাম চলো এগুলো এখন সার্ফে ডুবিয়ে রাখি, স্নান করার সময় অনেকটা সময় হয়ে যাবে, তখন ধুয়ে নেব স্নান করার সময়। তো ছেলের ভয়ে এগুলো রাখতেও পারি না, কারণ ও কখন যে ঢুকে যাবে, ঢুকে গিয়ে নিজেই কাচা শুরু করে দেবে, তো ওকেও লক্ষ্য রাখতে হয়। আর ওরও আমার মতন ভীষণ ঠান্ডা লেগে যায়, কারণ মা ছেলে দুজনেই তো রুমের মধ্যে সারাদিন থাকি, আর রুমের কথা তো আর কিছু বলার নেই, জানো তোমরা। যাই হোক চলো, এগুলো এখন থাক। চলে এসলাম, ওই মাশরুমের যে রান্নাটা ওইটা কিন্তু হয়ে গেছে, ওইটা বেশিরভাগটাই আমি ওই মাখা মাখা রান্না করি, আর খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। একেবারে ভাজা ভাজা করলে ওইটা টেস্ট থাকে না, তবে আমার মা কিন্তু মানে ভেজে ফেলে, টেস্টটা অতটা আসে না, ওই একটু গা মাখা মতন থাকলে ওইটা কিন্তু রান্নাটা খুব টেস্টি হয়। আর এদিকে করব ডিমের ঝোল, আর ওদিকে কেটে নিয়েছি, ওই মা একটা ওল দিয়েছিল, ওল আলু আর ডিম দিয়ে ঝোল করব। তো চলো ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এই যে আমি রান্নাঘরে চলে এসেছি, আর এখন আমার ছেলে হয়তো মানে ওই বারান্দাতে ও যে কী করছে ওই জানে, কারণ ঘরের সব কিছু জিনিসপত্র যেগুলো আমরা নিয়ে কাজ করি, ওর খেলাধুলোতে ওর অতটা বেশি ইন্টারেস্ট নেই। বড়দের জিনিসগুলো নিয়ে মানে আমার ওই হামাদিস্তা বা হাঁড়ি কড়া খুন্তি চামচ যাই পায় না কেন নিয়ে ওইটা ওই বাগানে গিয়ে ওখানে খেলবে, আর ধুলো টুলো নিয়ে এসে সামনের দিকটা যা করার করে দেবে। আমি একটু ভাবি যে ও একটু থাকুক, যেহেতু রান্নাটা করছি, ও আর এখানে খেলাধুলোর মতন সেরকম তো কেউ নেই, তো ওর মতন করে ও খেলুক, বা বাইরে একটু পরিবেশের সঙ্গে ও মানে যাক, একটু থাকুক, সময় কাটাক। কিন্তু ও না, ও এখানে এসে সব খেলা টেলা নিয়ে, এখানে খেলনা নয়, আমার রান্নাঘরে দরকারি জিনিসপত্রগুলো ওই নিয়ে চলে আসবে, নিয়ে এসে এখানে খেলাধুলো করবে। আর কি আর করবো বলো, আর মানে কেউ তো নেই যে ওকে একটু দেখবে, লক্ষ্য রাখবে, তো আমাকে ওই রান্না করতে করতে ওকে এসে দেখে যেতে হয় যে ও কোথায় আছে কী করছে, আর আমাকে ওই না দেখতে পেলে ওকে হাঁক দিতে হয়। আর এদিকে ওইগুলো ধুয়ে টুয়ে সব রোদুরে দিয়ে দিয়েছি, আর সবজির খোসাগুলো গেছিলাম ফেলতে, তো ও আমার পিছনে পিছনেই যাবে কিছু একটা নিয়ে, সেটাও ও ফেলে আসবে। আর এদিকে ঝোলটাও আমার হয়ে গেছে। আর কালকে মানে কিছু মানে ওই আঙুরগুলো নিয়ে এসেছিলো, তো ফল আনতে বলেছিলাম, তো এখন যেহেতু আঙুরের সিজন, তো ওইটাই নিয়ে এসেছিলো, মানে ঠকিয়ে দিয়েছে পুরো। ওই যে দেখো, দেখিয়েছে ভালোগুলো আর দিয়েছে ওই কালোগুলো, যেটা একটু ভালো হয়, তো সেটা কিন্তু একেবারে খারাপটাই আমাদের দিয়ে দিয়েছে, মানে পচে গেছে, শুকনো হয়ে গেছে এরকম জিনিসটা। তো যাই হোক, কিছু করার নেই, মানুষ তো এরকম করেই ব্যবসা করে, মানে ঠকিয়ে টাকা মারা ঝাড়ার তালে থাকে। যাই হোক চলো, ছেলেকে স্নান করিয়ে নিয়েছি, আর আমিও স্নান টান সেরে চলে এসে সোজা খেতে। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, সকলে খুব ভালো থেকো।